লোকসভা ভোটে কোচবিহারে একমাত্র কেন্দ্র উত্তরবঙ্গের যেখানে তৃণমূল জয় পায়। আর তারপরে কোচবিহারে নয়া সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজ সাক্ষাৎ। অনন্ত মহারাজের বাড়িতে যান আজ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দীর্ঘক্ষণ কথা হয়। আর সেই কথাতেই, সেই বৈঠকেই নয়া রাজনৈতিক জল্পনা রয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এই কোচবিহারে লোকসভা ভোটে কোচবিহার জয় তৃণমূলের, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সাক্ষাৎ রাজনৈতিক জল্পনা তো আরো বাড়িয়ে তুলছে। একদমই তমশ্রী, দেখো বিগত কয়েক বছরে আমরা যে দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছেন, দেখা করেছেন, এবং বিজেপির যেসব নির্বাচনী প্রচারগুলো হতো সেই সব প্রচারগুলোতেও হাজির থাকতেন অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভা করতে আসলে সেখানে অনন্ত মহারাজকে দেখা যেত। অমিত শাহ নির্বাচনী সভা করতে আসলে সেখানে অনন্ত মহারাজকে দেখা যেত। ঘনিষ্ঠতা এতটাই বেশি ছিল যে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে পাঠায় বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে বেটারের যে দাবি, অনন্ত মহারাজদের যে দাবি উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা যখন বিজেপির কেন্দ্রীয় সরকারের তরফে নাকচ করে দেওয়া হয়, তখনই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। এরপর দেখা যায় বিজেপির যে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয় নিশীথ প্রামাণিককে, সেই প্রার্থী ঘোষণা নিয়েও অনন্ত মহারাজ কিছুটা ক্ষুব্ধ হয়, যার সঙ্গে ফলে বিজেপির মধ্যে দূরত্ব বাড়ে। এবং এরপর লোকসভা নির্বাচনে যখন ফল বেরোয় তখন দেখা যায় তৃণমূলের প্রার্থী যিনি জগদীশ বর্মা বসু নিয়ে তিনি জয়ী হয়েছেন, বিজেপি পরাজিত হয়েছে। এবং রাজনৈতিক মহলের যেটা জল্পনা যে এই যে তৃণমূলের এই জয়, এর পেছনে মহারাজের অনন্ত রায়ের ভূমিকা আছে অনেকটা। সে কারণেই কুচবিহার সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে মহারাজ অনন্ত রায়ের বাড়িতে যান। এবার এই প্রথম মুখ্যমন্ত্রী মহারাজ অনন্ত রায়ের বাড়িতে গিয়েছেন এবং তাকে পান সুপারি দিয়ে স্বাগত জানান। পাশাপাশি তাদের মধ্যে প্রায় 8 ঘন্টার মতো বৈঠক হয়। কি বৈঠক হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি, তবে অনন্ত মহারাজ যেটা বলেছেন একদম সৌজন্য সাক্ষাতে তিনি এসেছেন, তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। এবং এই যে দীর্ঘ 8 ঘন্টার বৈঠক, সেই বৈঠকেই রাজনৈতিক মহলের যেটা ধারণা আগামীতে যে 2026 সালের বিধানসভার নির্বাচন রয়েছে, যে ক্ষেত্রে তৃণমূল কোচবিহারে 9টি বিধানসভাকে পাখির চোখ করে রেখেছে, সেক্ষেত্রে এই 9টি বিধানসভা জিততে হলেই মহারাজের ভোট ব্যাংকের একটা বড় দরকার রয়েছে তৃণমূলের। সেদিক থেকে তাকিয়ে মুখ্যমন্ত্রী হয়তো মহারাজের সাথে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এবং এর ফলে মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের মধ্যে একটা নতুন সমীকরণ গড়ে উঠছে, এটা বলাই যায়। তমশ্রী, বেশ। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা না। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করবো, কি করে বাধা দেবো? শুধু গ্রিন টি খেয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? যদি এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই। দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে।